জাতীয় ঐক্যমতে আছে যে রাজনৈতিক দলগুলো আমরা জাতীয় নির্বাচনে কিন্তু আমরা প্রতিদ্বন্দ্বী হয়ে যাব, তখন আমাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকবে জাতীয় নির্বাচনে পক্ষে ভোটারদেরকে পক্ষে নেওয়ার জন্য। সেই ক্ষেত্রে আমাদের এখানে যে জাতীয় ঐক্যটা তখন এইভাবে থাকবে না, ফর্মটা এইভাবে থাকবে না। তখন এখানে জুলাই সনদের বিপক্ষেও জনমত থাকতে পারে, সেটা আসলে আমরা ঐক্যবদ্ধ রাখতে পারবো না। জুলাই সনদের পক্ষে যারা আছে তাদেরকে তখন আমরা যারা এখন জুলাই সনদের পক্ষে আছি, জাতীয় ঐক্যমত্য কমিশন আমরা যে একমতে পৌঁছেছি, তারা যখন আমরা প্রতিদ্বন্দ্বিতায় জাতীয় নির্বাচনে নেমে যাব, তখন আমরা সেখানে ইউনাইটেডলি জনমতকে সংগঠিত রাখা আমাদের কঠিন হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের তৃতীয় পক্ষ কোনো সুযোগ নিতে পারে কিনা এটাও আমরা আশঙ্কা প্রকাশ করেছি। এই জন্য কমিশনের একটি গুরুত্বপূর্ণ দিন। আমরা এর আগে 6 তারিখ যেই বৈঠকে আমরা ছিলাম, সেখানে একটা বিষয়ে অগ্রগতি হয়েছিল এবং আমরা মোটামুটি সকল রাজনৈতিক দল একমতে পৌঁছেছিলাম। ওইটার চূড়ান্ত বিষয় নিয়েই আজকে আলোচনা হচ্ছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি হিসাবে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের 2 জন প্রতিনিধি আজকেও এখানে আলোচনায় অংশ নিয়েছি। আমাদের সাথে আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন এবং আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান। তো আমরা এখানে যেই বিষয়টা নিয়ে আজকে আসলে মূলত আলোচনা হয়েছে, যে সবাই তো মোটামুটি সকল রাজনৈতিক দল একমত হয়েছে যে জুলাই সনদটা সেটা আইনি স্বীকৃতি পাবে গণভোটের মধ্য দিয়ে, এবং গণভোট অনুষ্ঠানের ব্যাপারে সকল রাজনৈতিক দল মোটামুটি একমত হয়েছে। এখন কোনো ভিন্নমত নেই। একটা বড় অর্জন, এবং সেটা আমরা মনে করব যে এই ঐক্যমত্য কমিশনের সবচেয়ে বড় একটা ঐক্যমতের জায়গা, যে এখানে সকল রাজনীতি একমতে পৌঁছেছে। কিন্তু এখন এই গণভোটটা কবে হবে এটা নিয়ে আজকে আলোচনা হচ্ছে, এবং গণভোটটা ক্ষেত্রে গণভোটের আইনি ভিত্তি সেটা কি হবে। তো সে ব্যাপারে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ বলেছি যে গণভোট দিতে হলে সেখানে কেমন আদেশ দিতে হবে, সেখানে সেই বিষয়টায় এখানে যে এক্সপার্ট আছে এক্সপার্ট নেওয়া প্রয়োজন। কারণ এক্ষেত্রে যেহেতু রাজনৈতিক দলগুলোর ভিন্ন মত আছে, এক এক দলের এক এক মত, কেউ সাংবিধানিক অর্ডার চাচ্ছে, কেউ অর্ডিন্যান্স চাচ্ছে। তো এই জন্য আমরা বলেছি যে এখানে যেহেতু আমাদের ঐক্যমত্য কমিশন তারা বিভিন্ন এক্সপার্টদের সাথে কথা বলেন, এক্সপার্ট ওপিনিয়নের ভিত্তিতে তারাই যাতে এ ব্যাপারে সিদ্ধান্ত নেন। আরেকটা বিষয় হলো যে গণভোটটা কবে হবে এই নিয়ে আমাদের কথা হলো যে যেহেতু এখন বর্তমান নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠানের ব্যাপারে মোটামুটি একটা প্রিপারেশন নিয়েছে, তারা একটা ভোটে নির্বাচন হবে, এদের প্রিপারেশনটা ওই রকমই। এখানে যেহেতু জাতীয় নির্বাচন একটা বড় কর্মযজ্ঞ, এখানে একটা ভোটের একটা বিষয়, একটা টেকনিক্যাল বিষয়, যে একটা ব্যালট এবং দুইটা ব্যালট দুইটা কিন্তু একটু ভিন্নতা থাকে। এক ব্যালটে ভোট দিলে যে সময় লাগে, 2 ব্যালটে ভোট দিলে সময় অবশ্যই একটু বেশি লাগবে। এবং সেখানে যেহেতু নির্বাচন কমিশন এক ব্যালটে ভোটের ব্যাপারে প্রস্তুতি নিয়েছে, সেইভাবে তারা সারা দেশে নির্বাচনে কতগুলো কেন্দ্র হবে, কতগুলো বুথ হবে অলরেডি তারা ডিসাইড করেছে। এখন নতুন করে যদি আবার সেখানে সাথে গণভোট যুক্ত করা হয়, তাহলে বিষয়টা হয়তো একটু টেকনিক্যালি তারা সমস্যায় পড়তে পারে, এটা আমরা বলেছি। অনেকে অবশ্য যুক্তি দেখিয়েছে যে 2 ভোট 3 ভোট তো দেওয়ার অভ্যাস আছে, কিন্তু সেটা আগের থেকেই প্রস্তুতি থাকে, যে ইউনিয়ন পরিষদ নির্বাচন, উপজেলা নির্বাচন আগে থেকেই নির্বাচন কমিশনের প্রস্তুতি থাকে যে এখানে 2টা ব্যালট হবে বা 3টা ব্যালট হবে। কিন্তু এখন নির্বাচন কমিশন যে প্রস্তুতি নিচ্ছে, ভোট সেন্টার এবং বুথ এবং নির্বাচনী কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে তারা কিন্তু 2টা ব্যালটের প্রস্তুতি নেই। এই জন্য আমরা বলেছি সেটা একটা সমস্যা হতে পারে টেকনিক্যালি। এই টেকনিক্যাল সমস্যাটা যাতে এরাইজ না হয় এই বিষয়টা মাথায় রাখার জন্য। এবং আরেকটা বিষয় হলো যে আমরা এখন যে কনসেনসাসে আছি, যে জাতীয় ঐক্যমতে আছি যে রাজনৈতিক দলগুলো, আমরা জাতীয় নির্বাচনে কিন্তু আমরা প্রতিদ্বন্দ্বী হয়ে যাব, তখন আমাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকবে জাতীয় নির্বাচনে পক্ষে ভোটারদেরকে পক্ষে নেওয়ার জন্য।
সেই ক্ষেত্রে আমাদের এখানে যে জাতীয় ঐক্যটা তখন এইভাবে থাকবে না, ফর্মটা এইভাবে থাকবে না। তখন এখানে জুলাই সনদের বিপক্ষেও জনমত থাকতে পারে, সেটা আসলে আমরা ঐক্যবদ্ধ রাখতে পারবো না। জুলাই সনদের পক্ষে যারা আছে তাদেরকে তখন আমরা যারা এখন জুলাই সনদের পক্ষে আছি, জাতীয় ঐক্যমত কমিশন আমরা যারা একমতে পৌঁছেছি, তারা যখন আমরা প্রতিদ্বন্দ্বিতায় জাতীয় নির্বাচনে নেমে যাব, তখন আমরা সেখানে ইউনাইটেডলি জনমতকে সংগঠিত রাখা আমাদের কঠিন হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের তৃতীয় পক্ষ কোনো সুযোগ নিতে পারে কিনা এটাও আমরা আশঙ্কা প্রকাশ করেছি। এই জন্য আমরা মনে করি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে যে গণভোট যেটা হবে হানা ভোট, যেহেতু অতীতে 3টা ভোট হয়েছে, অতএব হানা ভোট গণভোট হওয়াটা খুবই সহজ। সেটা জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই হওয়া উচিত। আগে ঘোষণা হলে আরেকটা যেই এখানে আমাদের যুক্তির বিষয় সেটা হলো যে আসলে তো আমাদের জাতীয় নির্বাচনটা একটা আইনি ভিত্তিও লাগবে। জাতীয় নির্বাচন তো আমাদের পার্লামেন্টে ভেঙে যাওয়ার পরবর্তী 3 মাসের মধ্যে হওয়ার কথা বর্তমান সংবিধান অনুযায়ী। এখন সেই নির্বাচনটা 1.5 বছর পরে হচ্ছে, সেটার আইনি ভিত্তি কি? সেটার জন্য আমাদের আগে সনদ, জুলাই সনদটা সেটা কার্যকর হতে হবে। জুলাই সনদ কার্যকর হলে সেই জুলাই সনদের আলোকে পরবর্তী আমাদের এই জাতীয় নির্বাচনটা অবশ্যই আইনগতভাবে সংবিধান সম্মত হবে এবং সেখানে আর ভবিষ্যতে এটা কোনো চ্যালেঞ্জ হবে না। এই জন্য আমরা মনে করছি যে এই গণভোট, জুলাই সনদকে ভিত্তি করে যে গণভোট, এটা জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই হওয়া উচিত। এ আমাদের মতামত। বাকি এখানে আলোচনা হচ্ছে। আজকে ঐক্যমত্য কমিশনের যারা রয়েছেন তারা আশাবাদ ব্যক্ত করেছেন যে এটা আজকে একমতে পৌঁছে একটা সিদ্ধান্তে পৌঁছেই তারা হয়তো উঠবেন। সিদ্ধান্তে পৌঁছা না যাক, কমপক্ষে একটা জায়গায় যাওয়া হবে। পরবর্তীতে আমাদের প্রত্যাশা হলো রাজনৈতিক দলগুলোর বিভিন্ন মত থাকতে পারে, কিন্তু আমরা মনে করি ঐক্যমত্য কমিশন এবং এখন যারা ঐক্যমত্য কমিশনের প্রধান হলো আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার কাছেও যাবে। সেখান থেকে আশা করি আমরা যে সিদ্ধান্ত আসবে, রাজনৈতিক দলগুলো এই সিদ্ধান্তের বাইরে যাবে না।